একটা লেভেল কীভাবে ব্রেকআউট হয়, কেন ফার্স্ট টাইম ব্রেকআউট হইলো না, কেন সেকেন্ড টাইম ব্রেকআউট হইলো না, কেন থার্ড টাইম ব্রেকআউট হইলো, এই লেভেলটা ড্রপ করে এখানে আইসে যদি আবার না ভাঙতে পারে, ওইরকম যদি সেলার অ্যাক্টিভ না হয় এই জায়গায় দিয়ে যদি এই লেভেলটা না ভাঙতে পারে, দ্বিতীয়বার মার্কেট আবার এইখানে আসবে, এই আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। বর্তমানে এখন নিউ ইয়র্ক সেশনে আছি আমরা, এবং নিউ ইয়র্ক সেশন এবং লন্ডন সেশনের ওভারলেপ চলতেছে এখন বর্তমানে। সো প্রিভিয়াসে আমি যে গ্যাপগুলো দেখিয়েছিলাম সেই গ্যাপ এখন ফিল আপ করতে যাচ্ছে। সো এই গ্যাপগুলো আমরা, এই গ্যাপের যে বিষয়টা, এটা এখন নিউ ইয়র্ক সেশনে ফিল আপ করবে, সকল পেয়ারে ফিল আপ করার কন্ডিশনে চলে গেছে অলরেডি অনেক। আমি এইটা ব্যাকে নিয়ে রাখছি কারণ একটাই, আজকে আপনাদের এমন একটা টপিক্স মানে মানে দেখাবো, কিংবা আজকে এমন একটা টপিক্সের উপরে আমি ক্লাস নিব যেটা আসলে দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে, এবং আপনারা জানতেনও না যে মার্কেট এইভাবে কাজ করে আর লেভেলগুলো এইভাবে ব্রেক করে। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের নিউ ইয়র্ক এন্ড লন্ডন সেশনের ওভারলেপে ম্যাক্সিমাম লেভেলগুলো ব্রেক করে, যেগুলো স্ট্রং লেভেল। এই সেশনে আইসা সব ওই লেভেলগুলো ব্রেক করে। বাট একটা লেভেল যে কী কারণে ব্রেক করে, কোথা থেকে গিয়ে ব্রেক করে, কিভাবে ব্রেক করে, এই জিনিসগুলো আপনারা জানেন না। আজকে বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। লেভেল ব্রেক কিভাবে হয়, কেন মাল্টি টাইম টাচ করা লাগে, কেন একবারে এসে লেভেল ব্রেক না করতে পারলে দ্বিতীয়বার আবার আসে, দ্বিতীয়বার না পারলে কেন আবার তৃতীয়বার আসে, আর তৃতীয়বার যখন আসে তখন মার্কেটের কোন পর্যায় থেকে ওই লেভেল আসে এবং লেভেলটা ব্রেক করে। আমরা বিস্তারিত আজকে লেভেল ব্রেকআউটের সমস্ত দিকগুলো আলোচনা করব, এবং নিজের থিওরির থেকে, অ্যানালাইসিসের থিওরি থেকে এবং মার্কেটের এক্সপিরিয়েন্স থেকে আমরা আজকে এই ক্লাসটা দেখব। আশা করি খুব মজার একটা ক্লাস হবে এবং খুব ইনফরমেটিভ ক্লাস হবে। সো মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকুন। আমরা আজকে লেভেলটা কেমনে এক্সপ্লেন করি। ওকে, আমরা শুরু করি। শুরুতেই আমরা চালাই নিতে, তাই না? ধরেন আমাদের যে বিষয়গুলো থাকবে, একটা সাপোর্ট তৈরি করতে দিই আগে, কি বলেন? এই যে ধরেন আমাদের এইখানে একটা লেভেল হয়ে গেছে, দেখেন আমি একটু ড্র দিয়ে দিই। এই একটা লেভেল আমাদের, ওকে না, এই হচ্ছে আমাদের একটা লেভেল। সো ফার্স্ট এই একটা লেভেল অ্যান্ড সেকেন্ড এই একটা লেভেল। ওকে, নাইস, আমরা দুইটা লেভেল এখানে দেখতে পাচ্ছি। সো আমাদের কথা কি ছিল? আমাদের কথা ছিল যে মার্কেট যদি তুমি হায়ার হাই করে যাও, তাহলে তুমি এখান থেকে মার্কেট আবার উপরে চলে যাও, কিন্তু এই লেভেলটা হালকা একটু ব্রেক, এটা কিন্তু ব্রেকআউট বলে না এটাকে। ওকে, এটাকে ব্রেকআউট বলে না, এইটা ব্রেকআউট হয় নাই, জাস্ট একটা নতুন হাই তৈরি করছে ছোট্ট করে। সো এইটা যখন উপরে যাইতে পারে নাই, তখন চেষ্টা করবে নিচের লেভেলকে ব্রেকআউট করার। সো ফার্স্ট লেভেলটা ব্রেকআউট করতে আসছে, কিন্তু ব্রেকআউট করতে পারে নাই, মার্কেটটা আবার এখান থেকে রিভার্স নেওয়া শুরু করতেছে। ওকে, সো এই লেভেলটা ব্রেকআউট করার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হবে। কেন? আচ্ছা, আমার এটা নিয়ে নিই। হ্যাঁ, কেন পরিশ্রম করতে হবে আমি এটা বলে দিচ্ছি। কালারটা একটু চেঞ্জ করে নিই। এই লেভেলটা ব্রেকআউট করার জন্য তাকে কেন পরিশ্রম করতে হবে? পরিশ্রম বলতে আমি যেটা বোঝাতে চাইছি, এখানে এই লেভেলটা ব্রেক করার জন্য তাকে প্রচুর পরিমাণে সেলিং প্রেসার লাগবে। সো সেলিং প্রেসার কোত্থেকে আসবে? প্রচুর পরিমাণে মার্কেটে ভলাটিলিটি লাগবে, ভলিউম লাগবে এবং লিকুইডিটি লাগবে। ওকে, সো এইখানে যদি সেই পরিমাণ পাইতো, ভলাটিলিটি, ভলিউম, লিকুইডিটি যদি পাইতো, তাহলে সে এসে এই লেভেলটা ব্রেক করে নিচে নেমে যেত। সো এইখানে কিন্তু ওই রকম মানে ভলিউম আর নাই, লিকুইডিটি নাই, যার কারণ থেকে এই লেভেলটা ব্রেকআউট না দিয়ে লেভেলটা আবার রিভার্স করা শুরু করে। ঠিক আছে, সো আমরা জানি এখান থেকে পাবে না সেই রকম। কেন পাবে না? কারণ এইখানে প্রিভিয়াসে ওই রকম মাল নাই যে এই জায়গাটাতে সেলারেরা সেল লাগায় বসে থাকবে। কারণ মার্কেটটা চলছে আপ ট্রেন্ড হয়ে, মার্কেটটা কি আপ ট্রেন্ড হয়ে চলছে। সো এইখানে যে সেল লাগাবে, কোন স্ট্রাকচারের উপর ভিত্তিতে সেল লাগাবে? কোন স্ট্রাকচারের উপর ভিত্তিতে সেল লাগার কোনো প্রশ্নই ওঠে না, যার কারণ থেকে এখানে ওই রকম সেল লাগায়া বসা নেই। ওকে, যার কারণ থেকে মার্কেটে এই যে মার্কেটটা নামলো, খুব একটা শক্তি নিয়ে নামতে পারে নাই। আবার একটা জিনিস যদি দেখেন, তাহলে এখানে নামতে কিন্তু দুইবার বায়ারও ঢুকে গেছে। ঠিক আছে, মানে মিক্সচার। সো 100% আমি শিওর যে দ্বিতীয়বার যদি মার্কেটটা এখানে আসে, সো ব্রেক করতে পারবে না। কেন ব্রেক করতে পারবে না? আমরা বুঝে গেছি যে এইখানে ওই রকম মাল নাই,
কিংবা অর্ডার নাই যে অর্ডার এক্সিকিউট করে সে এই লেভেলটা ভাঙবে, কারণ এই লেভেলটা ভাঙতে গেলে মিনিমাম তাকে একটা ভালো অঙ্কের ভলিউম এবং লিকুইডিটি নিয়ে ভাঙতে হবে। ওকে, আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি। আর আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, প্রিভিয়াসে কিন্তু আরেকটা হয়েছিল, এই একটা এটা তো দ্বিতীয়বার হয়েছে। সো এইখানে কি হয়েছিল ফার্স্ট টাইম কিন্তু এখানে মার্কেটটা এগ্রেসিভ করে এরপরে মার্কেটটা সেল খাইছে। ওকে, এটা রিটেস্ট নিতে গেছে, আমরা জানি মার্কেট রিটেস্ট নেয়, মার্কেট যে এইভাবে চলতেছে এটা রিটেস্ট নিতে আসছে, রিটেস্ট পয়েন্ট। এখান থেকে ম্যাক্সিমাম বাইং অর্ডার ওপেন হবে। ওকে, ম্যাক্সিমাম বাইং অর্ডার এখান থেকে ওপেন হবে, এখান থেকে সেলিং অর্ডার ওপেন খুব কম হবে, যার কারণ থেকে এই ঘটনাগুলো ঘটে। সেলিং অর্ডার কখন ওপেন হবে? এখন হবে। এই যে আমি একটু দেখাই, এটা আমাদেরকে আরেকটা কপি নিতে হবে। এই যে গেল না, এখন যদি এই লেভেলের উপরে মার্কেট চলে যায়, এখন যদি বর্তমানে এইখানে মার্কেট আসে, এখান থেকে 100% সেলিং অর্ডার রান হবে, কারণ মাল দুইবার এখানে কিন্তু গেছে, ব্যাক করছে, তার মানে এখন সেলাররা কনফার্ম যে মার্কেটের বায়ার কম, যার কারণ থেকে মার্কেটের উপরে নিয়ে যাচ্ছে না। সো এই জায়গাতে এখন যখন দ্বিতীয়বার মার্কেট ঢুকবে, ধুমধাম করে সেলার ঢুকবে এই জায়গায়। ওকে, এরপরে মার্কেটটা ব্রেক করার চেষ্টা করবে। ঠিক আছে, সো আমরা এটা রান করে দেখব, আমরা আর একটু দেখি হ্যাঁ কী পর্যায়ে যায়। আচ্ছা হ্যাঁ, এই যে মার্কেট দেখেন এই লেভেলটা ব্রেক দেওয়া কন্ডিশন, তাই না? লেভেল ব্রেক দেওয়া মানে যদি দেওয়া চলে যায় তাহলে বুঝতে হবে যে এই লেভেলে ওই রকম সেলার ঢুকিনি, এই লেভেলের পাওয়ার বেশি। আর যদি না যায় তাহলে বুঝতে হবে এখানে সেলার ঢুকে আছে, এখানে ওই রকম বাই এক্সিকিউট হয়নি। এখন এই লেভেলটা ব্রেক দেওয়ার চেষ্টা করবে, আমরা আরও একটু দেখি। দেখেন লেভেল ব্রেকআউটই হয়নি এই জায়গাটায়, নো ব্রেকআউট। এই জায়গা থেকে আবারও সেল রান হয়ে গেছে, এখানে দেখেন কি পরিমাণ একটা সেলার ঢুকছে। এখন আমরা চেষ্টা করতে পারি যে এই লেভেলটা ব্রেক দেবে। ওকে, কারণ কি? কারণ আমরা দেখলাম এখানে যে বাই উঠছিল, বাইকে প্রেশার দিয়ে পুরো ক্যান্ডেলকে রিভার্স করছে, তার মানে এখানে সেলারেরা এক্সট্রিম। এখন এই লেভেলটা ব্রেকআউট করার মতো তার কাছে পাওয়ার চলে আসছে, কারণ এখানে বাইরেরা অ্যাক্টিভ হয়েছে। ওকে, আশা করি বুঝাতে পারছি। আমি যদি একটু চালায়া দেখি তাহলে দেখছেন, সো এইখানে কত বড় একটা ক্যান্ডেলটা ব্রেকআউট। এই যে এইরকম যখন ক্যান্ডেল দিয়ে কোনো লেভেল ব্রেকআউট হয়, এটা রিয়েল অ্যান্ড মানে ভ্যালিড ব্রেকআউট। ওকে, এইখানে আমরা সেটা চাইছিলাম, বাট এখানে দেখেন অল্প একটু মাথা বাইর করছে, ব্রেকআউট এটা ব্রেকআউট হয় নাই ভাই, এটা ব্রেকআউট হয় নাই। ওকে, পরের ক্যান্ডেল যেটা, এটা পুরোটাই প্রেশার দিয়ে নামাই দিছে, বাট এই জায়গাতে যদি এইরকম একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিত এই পর্যন্ত, তাহলে পুরা জোনটাকে ছড়ায় যেত। তখন আমরা ভাবতাম প্রাইস হ্যাঁ আপ হয়েছে, এখন হায়ার হাই করা আবার শুরু করবে, বাট ওইটা হয় নাই। এখান থেকে সেলিং অর্ডার এক্সিকিউট হয়েছে প্রচুর পরিমাণে, যেটা এই লেভেলের থেকেও বেশি। ওকে, দেন এই লেভেলটা ব্রেকআউট করে ফেলছে। এই লেভেলটা এই কারণে একটু শক্তিশালী ছিল, কারণ মার্কেটটা ছিল কি আপ ট্রেন্ড, যার কারণ থেকে এই লেভেলটা শক্তিশালী ছিল। ওকে, এই লেভেলটা তো সহজে ভাঙতে চাচ্ছিল না। সো লেভেলটা যখন ভাঙছে তখন এখানে চিন্তা করতে হবে যে এখন বর্তমানে ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে, যেহেতু একটা ট্রেন্ডকে ঘুরাই দিয়েছে। ওকে, এখানে 2-3 বার গিয়ে একটা ট্রেন্ডকে ঘুরাই দিয়েছে, এটা মানতে হবে। আচ্ছা, আমরা আর একটু করে দেখি, চালাই দেখি। আমরা আজকে এখানে এন্ট্রি নিতে পারতাম, আমি চাইলে এখান থেকে এন্ট্রি নিতে পারতাম, হ্যাঁ, কিন্তু এন্ট্রি নিচ্ছে না। আমি আজকে সিস্টেমটা দেখাচ্ছি, আপনাদেরকে বুঝতে হবে একটা লেভেল কীভাবে ব্রেকআউট হয়, কেন ফার্স্ট টাইম ব্রেকআউট হইলো না, কেন সেকেন্ড টাইম ব্রেকআউট হইলো না, কেন থার্ড টাইম ব্রেকআউট হইলো। বুঝছেন তো? আশা করি বুঝছেন। সো থার্ড টাইম যখন ব্রেকআউট হয় তার কিছু প্রমাণ এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে এক্সট্রিম সেলারের উপস্থিতি, বাট এখানে আমরা ওই রকম সেলারের উপস্থিতি দেখছি না। ওকে, সো আমরা আর একটু দেখি কি করে মার্কেট। ওকে, ফাইন। আচ্ছা, দেখেন এইখানে কিন্তু আর একটু করি, হ্যাঁ, মার্কেট এই জায়গায় আসছে ব্রেকআউট দেওয়ার জন্য। এই লেভেলটা এখন এই লেভেলের পিছনে লাগছে। ওকে, এখন এই লেভেলের পিছনে লাগছে আমাদের প্রায় সেশন 6টা বাজে। দেখেন এখানে ঠিক 6টা বাজে এই জায়গায়, এই রানিং মার্কেট আমি দেখাইতেছি। এই যে 6টা বাজে ঠিক সেশন ওপেন হবে, এখন এখান থেকে ওপেন হয়ে গেছে, 6টায় সেশন ওপেন হয় আমাদের নিউ ইয়র্ক সেশন। ওকে, সো 6টায় দেখেন সেশন ওপেন হয়ে গেছে। এখন এইখান থেকে কি করবে, লেভেলটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে, দেখা যাক আমরা কি করি। সো যখন সেশন ওপেন হয় তখন কিন্তু খুব বেশি পিছনে যাওয়া লাগে না, ও কিন্তু দুমদাম করে ব্রেকআউট করে ফেলে। ওকে, এটা মানতে হবে। সো দেখি আমরা আর একটু কী করে মার্কেট। কই গেল? ও আচ্ছা, মার্কেট কিন্তু রানিং হয়ে গেছে এখান থেকে। ওকে,
মার্কেট এখান থেকে রানিং মানে লাইভ চলতেছে। সো আমরা দেখলাম যে একটা লেভেল কিভাবে ব্রেকআউট দেয়। সো দেখেন এই লেভেলটা কিন্তু ব্রেকআউট দিয়ে ফেলবে। আমরা যদি দেখি তাহলে এই যে এখানে যে গ্যাপটা আছে গ্যাপটা কিন্তু ফিল আপ করবে। হ্যাঁ, লেভেল কিন্তু ব্রেকআউট হয় নাই এখনও, লেভেল ব্রেকআউট করে ফেলবে যেহেতু এখন সেশন চলছে, লন্ডন আর নিউ ইয়র্ক সেশন। হ্যাঁ, লেভেল ব্রেকআউট করে ফেলবে। আর যদি এই লেভেল ব্রেকআউট না করতে পারে মার্কেট ঠিক আবার এই জায়গায় আসবে, এখানে আসবে, এখানে না আসলেও এখানে আসবে, এই যে এই জায়গায়। ওকে, এখানে, এইখানে না গেলেও এখানে আসবে। আপনি দেখেন এইখানে আইসা মার্কেটটা বাড়ি দিয়ে আবার এই লেভেলটা ব্রেক করবে, বাট লেভেল কিন্তু ব্রেক করবে। এটা এই লেভেল আজকে ব্রেক করবেই করবে, 100% করবে। মার্কেট ফার্স্ট এইখান থেকে তার শক্তিতে সে করতে পারলো না, কাভার করতে পারলো না। মার্কেট এই লেভেল থেকে উঠে আবার এই লেভেলে ড্রপ করবে, দেন এই লেভেলটা ভেঙে নিচে নামবে। ওকে, আর যদি আবার এই লেভেলটা ড্রপ করে এখানে আইসে যদি আবার না ভাঙতে পারে, ওইরকম যদি সেলার অ্যাক্টিভ না হয় এই জায়গায় দিয়ে, যদি এই লেভেলটা না ভাঙতে পারে, দ্বিতীয়বার মার্কেট আবার এইখানে আসবে, এইখানে আসবে। এইখান থেকে প্রচুর পরিমাণে লিকুইডিটি পাবে, প্রচুর পরিমাণে সেলিং অর্ডার পাবে, দেন ভলিউম ভলাটিলিটি নিয়ে মার্কেট ফিরে এই লেভেল ব্রেক করবে। আপনি দেখেন এইভাবেই মার্কেট কাজ করে, এইভাবেই কাজ করে। হ্যাঁ, এইখানে দেখেন আপনি এইখানের বিষয়টা, এই একটা লেভেল তৈরি করে ফেলছে, কারণ এই যে লেভেলটা ব্রেক দিছে, দেওয়ার পরে কী করছে? আচ্ছা, এখানে কিসের লেভেল? এটা এখানে তেমন কোনো লেভেল ছিল না, নিজে এখানে একটা লেভেল তৈরি করেছে, নিজে একটা লো তৈরি করছে, এই জায়গায় লিকুইডিটি তৈরি করছে। এই জিনিসগুলা আমি দেখাইছিলাম যে এগুলো কেন হয় মার্কেটের। এইখানে আপনার প্রচুর পরিমাণে লিকুইডিটি নিছে, জমা করছে, ভলিউম জমা করছে। সো এইখানে কি ছিল? কম ভলাটিলিটি ছিল, কম, মার্কেট এগোচ্ছিল না, ভলিউম ঢুকছিল বাট মার্কেট এগোচ্ছিল না। সো যখন এই লেভেলটা ব্রেক করছে তখন কিন্তু ঠিক এই লেভেল ভেঙে নিচে নামার একটা প্রবণতা দিয়েছে। দেখেন এটা কিন্তু স্ট্রং একটা লেভেল, এই লেভেলটা ভেঙে নিচে নামার প্রবণতা দিয়েছে। আমি জানি না যে এখনও এই লেভেলটা ব্রেক করে ফেলবে কিনা। যদি ব্রেক করে ফেলে করতেও পারে, কারণ আমরা এইখানে একটু কনফার্মেশন পাচ্ছি যে এই জায়গাতে যে মাল ছিল এই মালগুলো নিয়েই কিন্তু নামতেছে, ঠিক আছে কি না? সো তার উচিত ছিল এই জায়গাটা ভেঙে নিচে চলে যাওয়ার একবারই। ওকে, সো ওই জায়গাটা ফার্স্ট একবার হইলেও একটা লেভেল রেসপেক্ট করবে। সো এই যে লেভেলটা এত বড় একটা লেভেল, এটাকে একবারও যদি রেসপেক্ট না করে তাহলে এটা একটা কেমন জানি দেখায়, তাই না? তার কারণ থেকে হয়তো রেসপেক্ট করতেছে, মার্কেট কিন্তু নিচে নামবে। আর এইখানে যাওয়া লাগবে না, এইখানে যে পরিমাণে লিকুইডিটি আর ভলিউম নিয়ে নামছিল তার আশা করি এত দূর যাওয়া লাগবে না। সো এখান থেকে সে ব্রেক করে ফেলবে। ওকে, এটা আশা করা যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই বিষয়ে জানলাম। আর এইখানকার লেভেলটা দেখেন সে নিজেই তৈরি করছে, করে নিজেই ভাঙছে, ভাঙিয়া রিটেস্ট নিছে, নিয়ে আবার নিচে নামছে। ওকে, সো এইখানে যদি মার্কেট আসে তাহলে আপনারা এন্ট্রি নিতে পারেন খুব সহজে। ও আচ্ছা, লেভেলটা অনেক দূর থেকে আসতেছে, ঠিক এই জায়গাটা। ওকে, স্ট্রং লেভেল ছিল এটা। মার্কেট চলে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের উপরে। ওকে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স ভালোভাবে বুঝতে পারলে মার্কেটের অনেক কিছু বুঝে ফেলতে পারবেন, ঠিক আছে? আমরা 1 মিনিটে যদি একটু দেখি, 1 মিনিটের কোনো সিস্টেমই নাই এখানে, না? আয়নাতে ওই মুখ দেখবে যখন, ঝিরে ঝিরে ঝর্ণা বইবে তখন। মার্কেটে এই লেভেল থেকে ব্যাক করবে। আমরা যদি ওয়েট করি তাহলে দেখতে পারবো যে কতক্ষণ লাগে, আসলে সময় লাগবে অনেক, তারপরও আমাদের ওয়েট করে দেখতে হবে। আচ্ছা, আমি প্রিভিয়াস আরেকটু আপনাদেরকে নিয়ে আলোচনা করি যে লেভেলগুলো কিভাবে কাজ করে। সব থেকে মজার জিনিস যেটা, সেটা হচ্ছে একটা মার্কেট যখন হায়ার হাই করে চলে এবং যখন মার্কেটটা রিভার্স করতে যায় ওই সময়কার যে ঘটনাটা, খুব মজার একটা ঘটনা। হ্যাঁ, সো এগুলো বুঝতে হবে আমাদের। এইখানে একটা লেভেল বানাইছে এটা। ওকে, এটা আবার হেড অ্যান্ড শোল্ডারের মধ্যে চলে আসে। ওকে, এখানে অনেক কনসেপ্ট স্ট্রাকচার আছে। স্ট্রাকচার তো থাকবেই, তার সাথে আপনারা অবশ্যই লেভেলগুলো কম্পেয়ার করে দেখবেন। হ্যাঁ, ফার্স্ট যখন এখানে হইলো, সেকেন্ড যখন হইলো, থার্ড যখন হইলো, এগুলো দেখবেন, একটু কম্পেয়ার করে দেখবেন। হ্যাঁ,
তাহলে সুবিধা হয় মার্কেটের জন্য, আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে এই বিষয়টা নিয়ে এখানকার এই বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে এটা যেখানে দাঁড়ায় সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা হায়ার হাই করে যাচ্ছে, মার্কেটটা হায়ার হাই করে যাচ্ছে। সো এখান থেকে দেখেন খেলা শুরু, এইখানে দুইবার সেম হাই করে নিচে নামছে, হাইটা ব্রেক দিতে পারতেছে না, এখান থেকে মার্কেট হাইটা ব্রেক দিতে পারছে না, বাট লেভেলে কিন্তু টাচ করেনি ফার্স্ট টাইম, আইসা কিন্তু লেভেলে টাচ করে নাই, ঠিক আছে? এই জায়গাটা ভাঙার চেষ্টা করতেছে, বাট এই লেভেল এইখান থেকে মার্কেটটাকে ব্যাক দিয়ে দিল। হ্যাঁ, বায়ার নট অ্যাক্টিভ, ওকে, এখানে বায়ার অ্যাক্টিভ নেই। কি করলো, দ্বিতীয়বার আবার প্রেশার দিয়ে নিচে নামাই দিল, এই নিচের থেকে মানে এই লোয়ের থেকে এই লোটা কিন্তু একটু বেশি করে দিয়েছে। হ্যাঁ, এখান থেকে মানে সেলিং দ্বিতীয়বার যখন প্রেশার দেয় তখন ভালো একটা প্রেশার দিছে, দেন এই লেভেলে এই লোয়ের থেকে এই লোটা আরও কি নিচু করে দিয়েছে। আমরা এখান থেকে একটু কনফার্ম হইতে পারি যে মার্কেট এখন রিভার্স করে ফেলবে, ওকে। সো মার্কেট রিভার্সাল অনেকে বুঝতে পারে না, হ্যাঁ, যারা বুঝতে পারে তারা ঠিকই কামাই লয়। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় কি, দ্বিতীয়বার যখন এখানে কিন্তু ঠেকে নাই, দ্বিতীয়বার আবার মার্কেটটা এই লেভেলে আসলো, দ্বিতীয়বার যখন আসছে এখানে একটু মার্কেটটা হোল্ড করছে, দুইবার যাওয়ার চেষ্টা করছিল বাট লেভেলটা ব্রেক দিতে পারতেছে না, কারণ বায়ার এখানে আর ইন্টারেস্ট না। এই লেভেলটা তখন একটা সেলিং লেভেল হিসাবে কাউন্ট হয়ে গেল, এবং এই লেভেল থেকে যখন মার্কেটটা প্রেসার দিল ঠিক এই লেভেলে এসে টাচ করলো, এই জায়গায় এই লেভেলটা কিন্তু এই মালটার জন্য এই লেভেলটা কিন্তু একটু স্ট্রং লেভেল, ওকে। কারণ এই লেভেলটা কি করবে, পুরো ট্রেন্ড ঘুরাই দেবে এই লেভেলটা, ওকে। এই জন্য এই লেভেলটা স্ট্রং লেভেল, এই লেভেল যদি ব্রেক করে তাহলে মার্কেট ট্রেন্ড ঘুরাই দিবে, ঠিক আছে? তখন আমাদের এরকম হয়ে যাবে, এটা ধরেন একটা কি এরকম হয়ে যাবে এটা ধরেন একটা ইএমএ ড্র করে ফেলছি, ঠিক আছে? তাহলে এই লেভেলটা আমাদের স্ট্রং লেভেল, এই লেভেলটা ভাঙাটা অত সহজ না। তাহলে কি করলো, দ্বিতীয়বার লেভেলটা, সো ফার্স্ট টাইম এখানে কিন্তু লেভেল টাচ করছে বাট ভাঙতে পারে নাই, বাট সেলারের কিন্তু উপস্থিতি আছে ভালো, এখান থেকে দুইবার কিন্তু অলরেডি সেলার রিজেক্ট করেছে। দেন এখানে একটা লিকুইডিটি জমাইলো, ভলিউম জমাইলো, এই যে ডেঞ্জারাস জোন ভাই, এই জোনগুলো 1 by 1 ক্যান্ডেল, 1 by 1 ক্যান্ডেল যখন কোনো জায়গায় গোছায় ফেলে অনেক কয়টা, ওই জায়গাটা স্ট্রং একটা জায়গা হয়, স্ট্রং পজিশন হয়, ঠিক আছে? এখানে সেই 1 by 1 ক্যান্ডেল তৈরি করছে, কইরা এখানে লিকুইডিটি ভলিউম সব জমা করছে ভাই। দেন একবার ফাটছে এই জায়গাটা, ছিঁড়ামিরা নামাই লইছে না, রিটেস্ট নিতে হবে, সূত্রে আছে রিটেস্ট মাস্ট, যখন একটা লেভেল ব্রেক করে তখন রিটেস্ট নিতে হবে। এখন রিটেস্টটা কেন নিতে হয় মার্কেটের, এটা হলো কি বড় কথা না। এখন মার্কেটটা যখন এখান থেকে খুব ভালো পরিমাণে ছিটকে গেছে, সো এখানে কিন্তু তার প্রেশারটা মানে একটা জায়গাতে প্রচুর পরিমাণে প্রেশার দিছে, এই জায়গায় প্রচুর পরিমাণে প্রেশার দিছে না, সো প্রেশার দিয়ে মার্কেটটা এখানে আইসা একটু রেস্ট চাইতেছে, দেন সে একটু রিটেস্ট নিবে, নেওয়ার পরে সে কন্টিনিউ করবে, আর এটাই করছে এখানে, ওকে। এইভাবে লেভেলগুলো ব্রেকআউট করে, ঠিক আছে? আশা করি লেভেল ব্রেকআউট নিয়ে আর কোনো জয় ঝামেলা নাই। একটা লেভেল কেন ব্রেকআউট দিতে পারে না, আর একটা লেভেল কেন ব্রেকআউট দেয়, আর ব্রেকআউট দেওয়ার আগে একটা লেভেল যখন ব্রেকআউট দিবে তার আগে দেখবেন এরকম কিছু একটা গুছাবে, লেভেল ব্রেকআউট দেওয়ার জন্য এরকম কিছু একটা পাওয়ার, এটাকে বলে পাওয়ার ইঞ্জিন। একটা লেভেলে দুইটা লেভেলের মাঝে দেখবেন যদি এরকম কিছু গোছায় তাহলে বুঝবেন যে এখন ওই লেভেলটা ব্রেকআউট দেওয়ার সময় চলে এসেছে। আমি যে প্রথমের যে লেভেলটা আপনাদেরকে দেখাইছিলাম, আমি যদি এটা ডিলিট করে এখানে আসি, প্রথমের যে লেভেলটা দেখাইছিলাম কই গেল, এই যে, হ্যাঁ। সো এখানেও কিন্তু একটা কিছু গুছাইছিল, কই জানি, এই লেভেল ব্রেক করার জন্য তো এখানে গোছাইছে, এই লেভেলটা এইটা কিন্তু স্ট্রং লেভেল, এই যে কইছিলাম না, এই যে কিছুক্ষণ আগে দেখাইলাম যে ভাই এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার জন্য মিনিমাম এখানে আসতে হবে। সো এই পরিমাণে সেলার অ্যাক্টিভ আছে যে এইখান থেকে মার্কেটটা আবার রিভার্স করে ফেলছে, ঠিক আছে? কারণ সেলার অ্যাক্টিভ, কারণ অলরেডি একটু ব্রেক করে রাখছে, এটা কিন্তু ফুল ব্রেক হয়নি, অলরেডি একটু ব্রেক করে রাখছে, একটু খালি যায় আবার নামা শুরু করছে, ওকে। সো এই হলো বিষয়টা। আর একটা বিষয় কি, যে এই যে এখানে যে মালটা জমা করছে, এই জমা করার কারণে মার্কেট সেলিং প্রেসার দিয়ে নামতেছে, ওকে। এখন দেখেন মার্কেট কিন্তু ফুল ফ্রি, এখন মার্কেটটা ফুল ফ্রি, মানে প্রাইসটা দেখেন সব লেভেলটা থেকে ফুল ফ্রি, এখন যেটুক আসবে সম্পূর্ণ এই গ্যাপ ফিল আপ করবে, ঠিক আছে? এখন মার্কেট যেটুক আসবে সম্পূর্ণ গ্যাপ ফিল আপ করবে। সো এই কারণে একটা লেভেল ব্রেক করে, একটা লেভেল ব্রেক করে না, কী কারণে লেভেলগুলো ব্রেক করে না আমরা এগুলো বুঝে গেছি। সো লেভেল নিয়ে আশা করি আর কোনো ঝয় ঝামেলা নাই। হ্যাঁ, আমাদের মার্কেট যদি রিভার্স করে এই লেভেল এইখান থেকে, তাহলে আমাদের চিন্তার ব্যাপার আছে, তাই না? সো মার্কেট রিভার্স করবে আমাদের এই লেভেল থেকে,
হ্যাঁ, আমরা এটা ধরে রাখতে পারি যে এই জায়গা থেকে মার্কেটটা আবার রিভার্স করবে। ওকে, এটা হচ্ছে ইউরো ইউএসডির চার্ট। রিল্যাক্সে আপনারা বসে থাকেন অ্যান্ড এন্ট্রি নিতে থাকেন। ওকে, বাইনারির জন্য আমার কাছে সহজ একটা সূত্র আছে, বাট আমি নিয়ে আসতে পারতেছি না, কারণ আমি ফুললি ডেডিকেটেড ফর ফরেক্স। ফরেক্সের মতো অন্য কোনো জায়গায় আপনি কেরিয়ার তৈরি করতে পারবেন না, বাইনারিতে কোনো কেরিয়ার হয় না। বাইনারিতে এই কারণে আমি অতটা করতেছি না, নজর দিতেছি না। তবুও অনেকে বাইনারি করে, মাঝে মাঝে দেবো টুকটাক, বাট ফুল ডেডিকেটেড থাকেন ফরেক্সের জন্য। ওকে, সো এই হলো বিষয়, আজকের জন্য এতটুক নাই। আমরা আশা করি লেভেল ব্রেকআউটের বিষয়টা বুঝতে পারছি। আর যদি এটা না বুঝেন আমাকে বলেন, আমি আবারও আরেকটা ভিডিও বানাবো। হ্যাঁ, আপনারাকে কেমনে বুঝাইতে হয় আমি বোঝানোর চেষ্টা করবো। ওকে, এগুলো কোনো বই পাবেন না, কোনো সূত্রে পাবেন না। ওকে, এগুলো আমার 6 ইয়ার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ওকে, তাহলে বিষয়টা এই রইলো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।